সেটাকে আমরা বলি পুরুষার্থ। হ্যাঁ, পুরুষার্থ হচ্ছে চারটা। কয়টা পুরুষার্থ? চারটা। সেটা বলা হচ্ছে প্রথম পুরুষার্থ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই যে আমাদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, ধর্মীয় শিক্ষার একটা উদ্দেশ্য সেই চারটাকে ব্যালেন্স করে চলা। বুঝতে পারছো? আমরা যখন ধর্ম কথা বল, মানে সর্বপ্রথম দেখো সবার আগে কি আছে? সুখস্য মূলম ধর্ম। তুমি যদি জীবনে সুখী হতে চাও তাহলে তোমাকে ধর্ম পালন করতে হবে। যে ধার্মিক সেই জীবনে কেবলমাত্র সুখী, আর যে অধার্মিক সে কখনো সুখী হতে পারে না, কখনোই পারে না, সম্ভব না, কদাপিও সম্ভব না। এই জন্য বলা হচ্ছে, কি বলা হয় বলতো? সুখস্য মূলম, সুখস্য মূলম, সুখস্য মূলম ধর্ম। তোমরা বলো দেখি, ধর্ম কি? সুখস্য মূলম ধর্ম, সুখস্য মূলম ধর্ম। না থাকবে তাহলে আমাদের সুখের মূল কি? ধর্মকে সবার আগে ধারণ করবে। ধর্ম না ধারণ করলে কখনো সুখী হতে পারবে না। ঠিক আছে? ধর্ম মানে কি বলতো? ধর্ম মানে কি? ধর্ম শব্দের অর্থ কি? ধারণ করা। ধারণা ধর্ম, ইতি ধারণা ধর্ম, ইতিয়াহু ধর্ম ধারিয়তে প্রজা। ধারণা ধর্ম, ইতিয়াহু ধর্ম ধারিয়তে প্রজা। এই যে সবকিছুকে ধারণ করে রয়েছে কে? এই ধর্ম। সূর্য যদি সূর্যের ধর্ম ভুলে যায়, যদি এই যে আলো এবং তাপ না দেয়, তাহলে কি হবে? পৃথিবীটা অন্ধকারে আমরা কি বেঁচে থাকবো? না। আমি তুমি জল খাই, তৃষ্ণা, আমাদের তৃষ্ণা বলে কি করি আমরা? জল পান করি। আমি যদি জল, যদি তার জলের ধর্ম ভুলে যায়, তুমি জল খাতে তৃষ্ণা নিবারণ হচ্ছে, তাহলে কি হবে? আমি তো বাঁচবো না। বাঁচবো? প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা জিনিসের একটা স্বকীয় বৈশিষ্ট্য আছে, স্বকীয় ক্যারেক্টার আছে, যেটাকে আমরা কি বলছি? ধর্ম। আর মানুষের যে স্বকীয় ক্যারেক্টার, সেটার নাম হচ্ছে কি? মনুষ্য। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম কি? মনুষ্যত্ব। তাই না? এগুলা মাথায় রাখতে হবে। আমাদের মনুষ্যত্ব অর্জনের জন্য কিছু, যেমন একটা তোমার গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, তোমার হাঁসের বাচ্চা, কিন্তু হাঁসের বাচ্চা হয়েই জন্মায়। ছাগলের বাচ্চা যে ওর জন্মানোর সাথে সাথে ছাগল দৌড়াতে পারে। গরুর বাচ্চা দেখবা যে হওয়ার সাথে সাথে হাঁটাহাঁটি করছে, তাই না? কিন্তু মানুষের বিষয়টা আলাদা। মানুষ, তুমি শুধু মানুষের জন্মালে মানুষ হয় না। মানুষের দেহটা শুধু পায়, আকৃতিটা শুধু পায়, কিন্তু প্রকৃতিটা মানুষ হওয়ার জন্য কি করতে হয়? সাধনা করতে হয়। বুঝতে পারছো? আর সেটাকে আমরা কি বলছি? সেই সাধনা বা সেই অর্জনটার নাম হচ্ছে মনুষ্যত্ব। যেখানে দয়া থাকবে, সত্য থাকবে, ক্ষমা থাকবে, প্রেম থাকবে, তপস্যা থাকবে, সংযম থাকবে, এগুলো সবগুলার মিলিত রূপ হচ্ছে মনুষ্যত্ব। বুঝতে পারছো? এই শিক্ষাটা দেওয়ার জন্য আমাদের কিন্তু ধর্মশাস্ত্রগুলোতে নানান ধরনের আখ্যান উপাখ্যানের কথা বলা আছে। বিভিন্ন পুরাণের বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনীর মাধ্যমে আমাদের বোঝানো হয়েছে। তারপর রামায়ণ, মহাভারত, আমাদের মৌলিক ধর্মশাস্ত্র সমূহ, এগুলোতে বিভিন্ন আখ্যান উপাখ্যানের মাধ্যমে আমাদের এই বোধটা আমাদের ভিতরে, এই চেতনাটা আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আমাদের মহান প্রাতঃস্মরণীয় মুনি ঋষিরা, তাই না? তো সেটার উদ্দেশ্য, সেটার ধারক বাহক হিসেবে আমরা যেন ভবিষ্যতে আরো আমাদের ধর্মের ধ্বজাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই জন্য কিন্তু এই গীতা স্কুলের গুলার প্রচলন হয়েছে আমাদের, তাই না? আমাদের যেমন এখানে প্রগতি স্কুল আছে, তারপর আরো গোটা বাংলাদেশে অনেকগুলো গীতা স্কুল আছে, যে শুক্রবার বিশেষ করে বন্ধের দিনগুলোতে সব জায়গায় ক্লাস হয়। আমরা যেখানে ছিলাম, আমরা বলছিলাম যে চারটা পুস্তক আমরা বলছিলাম, পুষ্পস্য মূলম ধর্ম, ধর্মস্য মূলম। ধর্মস্য মূলম কি অর্থ? যদি অর্থ না থাকে তাহলে তোমার ধর্ম হবে? হ্যাঁ, এই যে তুমি উপবাস ব্রত করবা, তুমি এখানে তীর্থ পর্যটন করবা, কি করে করবা? টাকা না থাকলে তীর্থ দিতে পারবা? হ্যাঁ, মানুষকে দান করতে পারবা? কলিযুগের প্রধান ধর্ম কয়টা? দুইটা, স্নান আর দান। এই যে দেখো কিছুদিন কুম্ভ মেলায় স্নান করতে গেল, কুম্ভ স্নান হলো, তোমরা কি বলে বারুণী স্নান করো, গঙ্গায় স্নান করার জন্য যায়, তাই না? কামমোচনের জন্য। এই মুখ্য ধর্ম দুইটা বলা হয়, স্নান আর দান করা। দান করবা কি করে? টাকা লাগবে। এই জন্য সুখস্য মূলম ধর্ম, ধর্মস্য মূলম অর্থ।
তা ওই অর্থ লাভ করবা কি করে? এই জন্য অর্থ লাভের জন্য আমাদের যে কর্ম করতে হবে। জাগতিক যে পড়াশোনা সেগুলোর মধ্যেও আমাকে দক্ষ হতে হবে, ভালো স্টুডেন্ট হতে হবে, তাই না? ধর্মের কিন্তু আমরা প্রথম দিকে একটা জিনিস স্কিপ করে গেছি। আর ধর্ম মানে কি? যেটা আমাদের ধারণ করতে হবে, তাই না? ধর্ম ধারিয়তে প্রজা